আজকে ইসলামপুরের এই পথসভার সম্মানিত সভাপতি আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির সম্মানিত কনভেনার, আমাদের ইসলামপুর ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ের সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত, আমাদের ধানের শীষের সম্মানিত প্রার্থী জনাব হারুন রশিদ। আমাদের কথা একটাই, আগামী 12 ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিতে হবে। জনাব তারেক রহমানের মনোনীত প্রার্থীকে ধানের শীষ প্রতীকে ভোট দিতে হবে। আমাদের সময় খুবই সংক্ষেপ। ইতিমধ্যে আমাদের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক বলেছে সময় আসলে বেশি দিন নেই। আপনারা এখানে যারা উপস্থিত হয়েছেন আপনারা সবাই আজকে থেকেই যার যার অবস্থান থেকে আপনারা কিন্তু সবাই নেতা। আমরা যে সামনে বসে আছি আমরা নেতা, তাই শুধু তাই নয়, আপনারাও প্রত্যেকটি এলাকার এবং প্রত্যেকটি স্থানের নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন। আপনাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ, আপনারা কেউ ঘরে বসে থাকবেন না। আপনাদের পাড়া প্রতিবেশী মহল্লা আপনারা সবাই ভাগ করে নেবেন, প্রয়োজন বোধে গ্রুপ তৈরি করে নেবেন। তো এক একটা এলাকার এক একজনের দায়িত্ব দিবেন, তারা ভোটের মাঠে নামবে, ভোট চাবে। ভোট কিন্তু না চলে কিন্তু ভোট পাওয়া যায় না। তো সেজন্য আমাদের অনুরোধ আপনাদের কাছে যে আপনারা বসে না থেকে আপনারা স্ব এলাকায় থেকে যার যার দায়িত্ব পালন করে সবাই ভোটের মাঠে নামবেন এবং সবার কাছে ভোট চাবেন। ইনশাল্লাহ আমাদের প্রার্থী অত্যন্ত আপনারা ইতিমধ্যেই 18, 16, 17 বছর ধরে চিনেছেন তাকে, আমরাও চিনেছি এবং সে অত্যন্ত ভালো মানুষ, এক দুই অত্যন্ত খোলা মনের মানুষ। আপনারা তাকে ভোট দিলে আপনারা অসম্মানিত হবেন না। তিনি মানুষকে ইজ্জত করতে জানে, মানুষকে সম্মান করতে জানে। তো আর সে নির্বাচিত হলে আমরা এমনিভাবেই এই এলাকায় বসে আপনাদের সাথে পরামর্শ করে প্রার্থী এই এলাকার যাবতীয় উন্নয়ন পর্যায়ক্রমে উন্নয়ন করবে ইনশাআল্লাহ। তো আমরা কিন্তু সবাই ঐক্যবদ্ধ এবং আপনাদেরকেও বলছি আপনারা ঐক্যবদ্ধভাবে ধানের শীষে ভোট দিবেন এবং ভোট সংগ্রহ করবেন। এই এলাকার যারা আমাদের সনাতন ধর্মাবলম্বী ভাইরা আছেন তাদের প্রতি আমার অনুরোধ, আপনার রাজনৈতিক মতপার্থক্য বা মতভেদ থাকতেই পারে, যার যার রাজনৈতিক আদর্শ তার কাছে থাকবে, এটাই স্বাভাবিক বিষয়। আমাদের অনুরোধ, আজকে যেহেতু মানে রাজনৈতিক প্রেক্ষাপটে আমাদের সেই সুযোগ সৃষ্টি হয়েছে, এই জন্য আপনাদের প্রতি আমাদের অনুরোধ যে আপনারা ঐক্যবদ্ধভাবে ধানের শীষে ভোট দিবেন। আগামী 12 ফেব্রুয়ারি আপনাদের পাশে আমরা থাকবো ইনশাল্লাহ। অতীতেও ছিলাম, এখনো আছি, আগামীতেও থাকবো ইনশাল্লাহ। এই বলে আপনাদের সবার মঙ্গল কামনা করে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।